মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা। আমার আজকের আলোচনার বিষয় হলো যে আগামী সেপ্টেম্বর 2024 এই মাসটাতে মীন রাশি লগ্নের জাতক জাতিকারা কেমন কাটবে বা কাটাবেন সে সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করছি। মাননীয় দর্শক মণ্ডলী, একটা কথা না বললেই নয়, দ্বাদশ রাশি লগ্নের মধ্যে মীন রাশি লগ্নের জাতক জাতিকারা শ্রেষ্ঠত্বের দাবিদার। কারণ তাদের ত্যাগ, তিতিক্ষা, ঔদার্য, মানবিকতা, মনুষ্যত্বের পূর্ণ সত্তা এই রাশি লগ্নের বৈশিষ্ট্য। এরা অর্থ ভাগ্যে যে বিশেষ প্রতিষ্ঠিত হন এমনটা নয়। বিবাহিত জীবনে এদের খুব শুভ হয় না, কিন্তু এরা প্রচন্ড যশ সম্মানীয় হন। সমাজের উচ্চ পদে, উচ্চ ক্ষেত্রে এরা প্রায়শই প্রতিষ্ঠিত মানুষ। কাজেই মীন রাশি লগ্নের জাতক জাতিকারা বিদ্যা এবং যশ সম্মানের পূর্ণতা হেতু প্রতিষ্ঠা লাভের কারণ হয়ে থাকেন। আমাদের আলোচনার বিষয় হলো যে আগামী সেপ্টেম্বর 2024 এই মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন কাটবে সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। এই রাশি লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এ মাসে মানে সেপ্টেম্বর মাসে খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। কারণ রাশি লগ্নে রাহু অবস্থান করছেন গোচরে। কাজেই অপেক্ষাকৃত রুগ্ন দেহি, আকস্মিক নানান ধরনের বিপদ আপদ, ভয়, দুর্ঘটনা যদিও শুভবুদ্ধি সম্পন্ন রাশি লগ্নের বৈশিষ্ট্য অনুসারে বুদ্ধিমান এবং সম্মানীয় হবেন, তথাপি দেহগত বিচারে এই মাসটা যে খুব ভালো থাকবে বা যাবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে না। ধনভাব যদি বিচার করি তাহলে দেখা যাচ্ছে ধনপতি মঙ্গলের বলবত্তা আছে, কিন্তু ধনভাবে শনি দৃষ্টি করে বসে আছেন। যদিও মীন রাশি লগ্নের ক্ষেত্রে শনি খুব অশুভ ফলদাতা নয়, তবুও ধনভাবে দৃষ্টি কারণে শনির নিচস্থ দৃষ্টি। কাজেই ধন উপার্জন যতই ভালো হোক না কেন ধন সঞ্চয়টা খুব বেশি ভালো হবে না। ধন সঞ্চয় বাধা, নানান কারণে ধনহানি। এছাড়া শনি যেহেতু রাশি লগ্নের আয়পতি এবং ব্যয়পতি, তাহলে আয়পতি বিচারে সাংসারিক কিছু শোক, দুঃখ, কষ্ট, তজ্জনিত অর্থ ব্যয়, এটার একটা সম্ভাবনা নজর করা যাচ্ছে। কাজে মীন রাশি লগ্নের জাতক জাতিকারা এই মাসটাতে, যদিও সমগ্র বৎসরটা যে রাশি লগ্নের জাতক জাতিকারা 2024 সুখ সম্পদ সৌভাগ্যের পূর্ণতা হেতু প্রতিষ্ঠা লাভের কারণ হবেন, সেক্ষেত্রে মীন রাশি যখন তাদের মধ্যে অন্যতম, কিন্তু সেপ্টেম্বর 2024 এই মাসটা কিন্তু তাদের অর্থভাগ্য বিশেষ ভালো হবে না। অর্থভাগ্য ভালো হলেও সঞ্চয় ভাব ভালো হবে না। লগ্ন রাশির চতুর্থে মঙ্গল বসে আছেন। কাজেই যদিও মঙ্গল এই রাশি লগ্নের শুভ গ্রহ, কারণ দ্বিতীয় ভাগ্যপতি, তার প্রচন্ড বলবত্তা আছে এই রাশি লগ্নের ক্ষেত্রে, কিন্তু চতুর্থে বসে থাকার সুবাদে যদিও গৃহবাড়ি, ভূসম্পদ, যানবাহন
এগুলো নিশ্চিত লাভের কারণ হবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। পুরনো সম্পত্তি উদ্ধার, নষ্ট সম্পত্তি যেগুলো হয়ে গিয়েছিল, যেগুলো অনাদায় হয়ে যাবার মতন হয়েছিল, যে সম্পত্তি হয়তো উদ্ধার করা যাবে না, সেই সমস্ত সম্পত্তি উদ্ধার হওয়ার সম্ভাবনা, নূতন গৃহবাড়ি ভূসম্পদ ক্রয়, কিছু বাড়ি টাড়ি আরম্ভ হওয়ার সম্ভাবনা, এগুলো যদিও নজর করা যাচ্ছে, কারণ মঙ্গল ভূসম্পদের কারক, কাজেই গৃহবাড়ি ভূসম্পদ লাভে কোনো বাধা বিপত্তির কারণ হবেন না। তবে চতুর্থভাবে মঙ্গল থাকার সুবাদে সাংসারিক জীবনে কিছু অশান্তি, সুখহানি, অভদ্র বন্ধু বান্ধব, যানবাহন থেকে কিছু ভয়, কিছু দুর্ঘটনা, এগুলোরও কিন্তু একটা সম্ভাবনা। এছাড়া রাহু কিন্তু লগ্ন রাশিতে বসে আছেন, কাজেই এটাও কিন্তু শুভকারক কিছু নয়, অর্থাৎ দুর্ঘটনা, কিছু আকস্মিক বিপদ আপদ হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু নজর করা যাচ্ছে। এরপর যদি বিদ্যা সন্তান ভাব বিচার করা যায়, তাহলে দেখা যাচ্ছে বিদ্যা এবং সন্তান ভাব অত্যন্ত শুভ হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত বা কোনো সংশয় নেই। কারণ রাশি লগ্নের পঞ্চমে চন্দ্র বুধের অবস্থান, পঞ্চমপতি চন্দ্র এবং বুধের অবস্থান অত্যন্ত শুভদায়ক। ফলে সন্তানের বিদ্যাক্ষেত্রে প্রচন্ড সাফল্য, প্রভূত বিদ্যালাভে উন্নতি, বিদ্যা লাভের ক্ষেত্রে বাইরে পড়াশোনা, বাইরে বসবাস এবং প্রভূত বিদ্যা লাভে কৃতকার্য হওয়া, সাথে সাথে গৃহে নূতন সন্তানের আগমন, সুখ সমৃদ্ধির কারণ, যশমর্যাদা বৃদ্ধি, সব মিলিয়ে বিদ্যা সন্তান ভাগ্য নিশ্চিতভাবে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর আগামী 2024 অত্যন্ত শুভ হবে। বিবাহ বিবাহিত জীবন যদি বিচার করে দেখা যায়, সাধারণ ক্ষেত্রে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত জীবন বড় একখানা শুভ হয় না। কারণ এই মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের না হওয়ার ক্ষেত্রে, বিবাহ বিবাহিত জীবন শুভ না হওয়ার ক্ষেত্রে যেটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়, যে এদের পরিমিতিবোধ অত্যন্ত বেশি। কতটা মেলামেশা করা উচিত, কতটা মেলামেশা করা উচিত নয়, এদের যশ সম্মান বোধ এবং পরিমিতি বোধ এই মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত বেশি। কাজেই এদের যদি অপোজিট সেক্স যদি একটু বেশি হয়, মানে কামনা বাসনা যদি প্রাবল্যটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত জীবন প্রায় অশুভ হয়ে যায়। এই কারণে এই মাসে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে লগ্নের সপ্তম ভাবে মঙ্গল দৃষ্টি করে বসে আছেন এবং শুক্র কেতু, গোচরে শুক্র কিছুদিন যাচ্ছেন এবং কেতু তো ওখানে অবস্থান করে বসেই আছেন গোচরে। তাদের কাছে সপ্তম ভাবে কেতু আছেন, মঙ্গল দৃষ্টি করে বসে আছেন। এক কথায় বিবাহে উত্তম স্বামী স্ত্রী লাভ যোগ দৃষ্ট হলেও বিবাহ বিবাহিত জীবন বিশেষ শুভ হবে বলে মনে হয় না। কর্মভাব বিচার করে দেখা যায় যে কর্মভাব অত্যন্ত শুভ হবে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ কর্মভাবে মঙ্গল দৃষ্টি করে বসে আছেন সমগ্র মাসটা। তাহলে উচ্চ কর্ম লাভ, কর্মের উচ্চ যশ মর্যাদা, সম্মান লাভ, অর্থ লাভ, কর্মের পদোন্নতি, সাহসাদিপূর্ণ কর্মে যুক্ত থাকার যোগ, সরকারি প্রতিষ্ঠানে কর্ম লাভ, যারা কর্মপ্রার্থী, যারা দীর্ঘদিন কর্ম লাভের আশায় যারা ছোটাছুটি করছেন, তাদের সেপ্টেম্বর 2024 এই মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা নজর করা যাচ্ছে।
ফলে শুধু কর্মভাবই নয়, ব্যবসা বাণিজ্য বলুন, স্বকীয় বৃত্তি বা স্বাধীন প্রফেশন যাতেই যুক্ত থাকুন না কেন, এই মীন রাশি লগ্নের জাতক জাতিকারা আগামী সেপ্টেম্বর 2024 এই মাসটা সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও অর্থ গৌরবের পূর্ণতা হেতু অবশ্যই প্রতিষ্ঠা যশমুদ্রা লাভের কারণ হবে। এই কথা বলে ভিডিওটা আপনাদের সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা, সম্মান জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম।